মেডিকেলের ভর্তি পরীক্ষার 2 মাস আগে একটা সেরা পরামর্শ, ঠিক আছে? একদম টু বি অনেস্ট আমি তোমাদেরকে কিছু কথা বলবো আজকে। সেটা হলো ভাই, মেডিকেল অ্যাডমিশনের আগে তুমি 1 মাস আগে হচ্ছে সিলেবাস শেষ করবা। প্রথম কথা, আজকে এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন হচ্ছে অক্টোবরের 16 তারিখ। তো তুমি নভেম্বরের 13 বা 14 তারিখের মধ্যে, নভেম্বরের 13 বা 14 তারিখের মধ্যে তুমি হচ্ছে সিলেবাসটা একবার শেষ করবা, ঠিক আছে? যাদের সিলেবাস শেষ হবে না নভেম্বর 13 বা 14 তারিখের মধ্যে, তারা এটার সাথে আর 7 দিন যোগ করো, সর্বোচ্চ 7 দিন যোগ করে অতিরিক্ত দিনরাত পড়াশোনা করে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা করে পড়াশোনা করে সিলেবাসটা নভেম্বরের 20 তারিখের মধ্যে শেষ করবাই করবা। আর যারা একটু আগে আসো নভেম্বরের 13-14 তারিখের মধ্যে সিলেবাস শেষ করবা। করার পর কি করবা? তোমার হাতে প্রায় 1 মাসের মতো সময় থাকবে, ডিসেম্বরের 12 তারিখ পরীক্ষা। সেই 1 মাসে তুমি প্রথমেই RTDS অল বাংলাদেশ হচ্ছে এক্সাম দিবা। হ্যাঁ, সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আমরা সারা বাংলাদেশের 11টা জায়গায় হচ্ছে পরীক্ষা নিব। RTDS অল বাংলাদেশ এক্সাম, এক প্রশ্নে সারা বাংলাদেশের 11টা জায়গায় পরীক্ষা হবে। আমি হচ্ছে এই ভিডিওর কমেন্টে হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন করে চলে আসবে। এটা সবার জন্য ফ্রি। এর জন্য শুধু RTDS এর স্টুডেন্ট হইতে হবে, ব্যাপারটা এরকম না। যে কোনো স্টুডেন্ট HSC 24 এবং 25 ব্যাচের, HSC 24 এবং 25 ব্যাচের যে কোনো স্টুডেন্টের জন্য এটা উন্মুক্ত। এটা কবে হবে ভাইয়া? এটা হচ্ছে নভেম্বরের 14 তারিখ হবে। নভেম্বরের 14 তারিখ কোথায় হবে তোমরা এর আগেই জেনে ফেলবা। আমরা এর আগেই জানায় দিব। নভেম্বরের 14 তারিখ ইনশাল্লাহ হচ্ছে বিকালবেলা হচ্ছে হবে। জুমার নামাজের পরে 14 তারিখ হচ্ছে শুক্রবার, জুমার নামাজের পরে হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে দুপুর 3টার দিকে হচ্ছে হবে, ঠিক আছে? ওকে, 3টা বা 2:30টার দিকে হবে, এটা আমরা জানা দিব। হ্যাঁ, 2:30 বা 3টার দিকে শুরু হবে, 1 ঘন্টার পরীক্ষা। একদম মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, 100 মার্কসের, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ। অর্থাৎ এই পরীক্ষাটা কেন দিতে বলতেছি, এর কারণটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা সম্পূর্ণ ফ্রি, অফলাইনে পরীক্ষা হবে। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই পরীক্ষাটা দিবে হচ্ছে 15 থেকে 20,000 স্টুডেন্ট। তো তুমি ইমাজিন করো 15 থেকে 20,000 স্টুডেন্ট সারা বাংলাদেশে এক প্রশ্নে পরীক্ষা দেওয়ার পর তুমি তোমার যে পজিশনটা জানতে পারবা, সে অনুযায়ী তুমি বুঝতে পারবা যে তোমার পড়ালেখার কেমন অবস্থা হয়েছে। কারণ তুমি অলরেডি নভেম্বরের 13-14 তারিখের মধ্যে ফুল সিলেবাস একবার কমপ্লিট করছো। এরপরে তুমি সারা বাংলাদেশে কততম পজিশন আছে এটা তুমি জানতে পারলে তুমি সে অনুযায়ী তোমার পরবর্তী 28 দিনের প্ল্যান সাজাইতে পারবা। যদি কেউ দেখো যে হ্যাঁ আমি সারা বাংলাদেশের পরীক্ষাটা দিয়ে ভাই একদম টপ 50-এর মধ্যে আছি, তাহলে ধরে নিবা তোমার পড়ালেখার অবস্থা খুবই ভালো। এই পরীক্ষায় টপ 50-এর মধ্যে থাকলে বা টপ 100-এর মধ্যে থাকলে, টপ 200-500-এর মধ্যে থাকলে ধরে নিবা তোমার পড়ালেখার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। এইটাকে জাস্ট ধরে রাখে শেষ 28 দিনের রিভিশন দাও। আর কেউ যদি দেখো যে ভাই আমি এই পরীক্ষাটায় হচ্ছে 15,000 বা 20,000-এর মধ্যে 1,000, 2,000, 3,000-এর পরে আছি, তার মানে বুঝতে হবে যে তুমি ডেঞ্জার জোনে আসো। তোমাকে এক্সট্রিম লেভেলের পরিশ্রম করতে হবে শেষ 28 দিনে। ফুল সিলেবাসটা 3-4 বার করে রিভিশন দিতে হবে। অর্থাৎ সোজা কথা, এখানে পরীক্ষা দিয়ে তুমি অ্যাডজাস্ট করতে পারবা, তুমি বুঝতে পারবা তোমার প্রিপারেশন অন্যদের তুলনায় কোন পজিশনে আছে। এই জন্য অবশ্যই পরীক্ষাটা দিবা নভেম্বরের 14 তারিখে। আচ্ছা, এরপরে কি করবা? এরপরে তুমি ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত পুরা ফুল সিলেবাস 3 থেকে 4 বার হচ্ছে রিভিশন দিবা। গুরুত্বপূর্ণ লাইনগুলোই বারবার পড়বা। এখন আর সব লাইন পড়ার দরকার নাই। নভেম্বরের 14 তারিখের পরে তুমি যখন ফাইনাল রিভিশন দিবা তখন আর সব লাইন পড়ার দরকার নেই। এতদিন তুমি যে সমস্ত জায়গা থেকে পড়ছো, এটা RTDS হোক অথবা অন্য যে কোনো জায়গা থেকে, অনলাইন হোক অফলাইন হোক, যেই দাগানো লাইনগুলো তোমাকে দেওয়া হয়েছে সেগুলোই তুমি বারবার পড়বা। অনুশীলনী হচ্ছে 3-4 বার করে সলভ করবা। মেইন বইয়ের অনুশীলনী প্রত্যেকবারই বলা হয় যে অনুশীলনী থেকে কমন আসবে না আসবে না আসবে না বলা হয়, কিন্তু দেখা যায় যে প্রত্যেকবারই আসলে চলে আসে। তো আসুক না আসুক তুমি অনুশীলনী 3 থেকে 4 বার সলভ করবা। হাজারি স্যারের বইয়ের অনুশীলনী, তারপর হচ্ছে ইসাক স্যারের বইয়ের অনুশীলনী, তারপর ওইদিকে হচ্ছে তোমার আজমল স্যারের বইয়ের অনুশীলনী আর আলিম স্যারের বইয়ের অনুশীলনীটা হচ্ছে সলভ করবা। এক্সট্রা ইনফো কি ভাইয়া পড়বো? এক্সট্রা ইনফো তুমি জাস্ট RTDS এর হচ্ছে একটা এক্সট্রা বই আছে, বা শেষের দিকে আমাদের একটা লাস্ট ফাইট ব্যাচ আসে, সেইখানে কিছু একদম স্পেসিফিক কিছু এক্সট্রা ইনফো আছে। গত বছর এক্সট্রা ইনফো যা যা আসছিল আল্লাহ রহমতে আমাদের বই থেকে সবই কমন আসছে। একদম ছোট্ট পাতলা বই, এত মোটা বই পড়ে তুমি শেষ করতে পারবা না এক্সট্রা বই। তো তুমি একদম পাতলা আমাদের বইটা কালেক্ট করে এখানে যা আছে সেইটুকু পড়ো। এর মধ্যে থেকে গত বছর আল্লাহর রহমতে কমন আসছে, এইবারও আসবে। আর যদি না আসে তুমি একা না, কেউই কমন পাবে না। সো টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? এইভাবে করে তুমি পড়বা আর প্রচুর 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 এখন পরীক্ষা দাও। সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন, যে কোনো টাইপের প্রশ্নে পরীক্ষা দাও। কারণ বিশ্বাস করো, মূল পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে এটা আমরা কেউ বলতে পারি না। কারণ কেমন প্রশ্ন হবে এটা তো আসলে আমাদের কোনো আইডিয়া নেই। আমি প্রায় 9 বছর ধরে পড়াচ্ছি, 10 বছর হয়ে যাবে সামনে। তুমি যদি আমারে বলো যে ভাই এবার নাকি প্রশ্ন কঠিন হবে, আমি তোমারে কি উত্তর দিব জানো? হতে পারে। তুমি যদি আমারে বলো যে ভাই এবার নাকি প্রশ্ন সহজ হবে, আমি তোমারে কি উত্তর দিব জানো? হতে পারে। আমি নিজেও আসলে জানি না আমি কি প্রশ্ন করছি বা পরীক্ষা হয়েছে। পরীক্ষা না হলে আমি কেমনে বলবো প্রশ্ন কেমন হয়েছে? সো এই জন্য এই শেষের 2 মাস পড়ালেখার পাশাপাশি প্রচুর 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 পরীক্ষা দাও। অনলাইন অফলাইন তুমি যত জায়গায় ভর্তি আছো, যেখানে যেখানে ভর্তি আছো ভাই সেখানে ক্লাস করো বা নাই করো, পরীক্ষাটা অন্তত সব জায়গাতে হচ্ছে পরীক্ষা দাও, অনলাইন অফলাইন সব জায়গায় হচ্ছে পরীক্ষা দাও, ঠিক আছে?
বুঝাইতে পারছি? আর এর মানে এটা না যে ভাই আমি তো তাহলে শুধু অনলাইনে ভর্তি আছি, তাহলে এখন কি আমি অফলাইনে ভর্তি হব? না, তুমি যেখানে ভর্তি আছো সেখানকার সব পরীক্ষা দাও। এরপরে তোমার যদি ইচ্ছা হয় তুমি অফলাইনে একটা জায়গায় জাস্ট মডেল টেস্ট দিতে পারো, এটা তোমার ইচ্ছা। বাট যেখানেই ভর্তি থাকো সেই জায়গায় সব পরীক্ষা দিও, আমি এটা বুঝাইছি। সহজ, কঠিন, মাঝারি যে কোনো প্রশ্নে পরীক্ষা দাও, কারণ আমরা ওই যে বললাম বলতে পারি না যে প্রশ্নটা কি সহজ হবে নাকি কঠিন হবে নাকি কি হবে। পরীক্ষা দাও। এই সমস্ত ক্ষেত্রে পারফেক্ট একটা জিনিস আমি তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে RTDS এর কুখ্যাত এক্সাম ব্যাচ। আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচে হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 2 টাইপের প্রশ্ন করি। একটা হচ্ছে কুখ্যাত সেট, কঠিন প্রশ্ন হয়, নাম শুনে বুঝতেছো কুখ্যাত প্রশ্ন, কঠিন প্রশ্ন। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেট, যেটা হচ্ছে গতানুগতিক প্রশ্ন, গত 5-6 বছরে যে গতানুগতিক প্রশ্ন হচ্ছে সেই সেট। অর্থাৎ আমাদের কুখ্যাত ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছে তারা প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 2 ধরনের প্রশ্নের পরীক্ষা দিচ্ছে। একটা হচ্ছে কঠিন সেট, কুখ্যাত সেট, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেট। সো প্রশ্ন যদি কঠিন হয়, কুখ্যাত সেটে পরীক্ষা দিয়ে যে এক্সপিরিয়েন্সটা অর্জন করবে সেটা তাদের কাজে লাগবে। প্রশ্ন যদি সহজ হয়, স্ট্যান্ডার্ড সেটের পরীক্ষাটা তাদের কাজে লাগবে। অর্থাৎ আমরা আমাদের স্টুডেন্টদেরকে হচ্ছে প্রস্তুত করতেছি এমনভাবে যাতে কোনোভাবেই যাতে পরীক্ষার প্রশ্ন কঠিন হোক বা সহজ হোক ও যাতে ঘাবড়ে না যায়, বুঝছো? আর এই যে এত এত পরীক্ষা দিয়ে তুমি যে ভুলগুলা করবা সেই ভুলগুলা সাথে সাথে সংশোধন করবা। আর আমরা তো দিন শেষে বাঙালি, পরীক্ষা না দিলে আমাদের পড়ালেখা হয় না, এই কথা আমি নিজেও জানি, তোমরাও জানো। এই জন্য বলছি যত বেশি পারো পরীক্ষা দাও আর বারবার পড়ো, রিভিশন দাও। আর পরীক্ষার প্রেসারে হইলেও পড়বা, আর পরীক্ষা দিয়ে যেই ভুল হবে সাথে সাথে ভুল বই থেকে দেখে ফেলবা, সংশোধন করে ফেলবা, ভুল থেকে শিখবা। একটা পরীক্ষা দিলাম দিয়ে আর প্রশ্নগুলো দেখলামই না, কি কি ভুল করছি, কয়টা হইলো কয়টা ঠিক হলো জীবনে দেখলামও না, লাভ নাই। ওই পরীক্ষা দিয়ে তাহলে কোনো লাভ নাই। আমি একটা পরীক্ষা দিলাম দিয়ে আচ্ছা এই টপিকগুলো ভুল করছি, ঠিক আছে, তাহলে এই টপিকগুলো একটু বইটা খুলে সুন্দর করে পড়ে ফেলে, আচ্ছা আর কখনো ভুল হবে না। এইটা হচ্ছে তোমার পরীক্ষার উদ্দেশ্য। এই কাজটা যদি করতে পারো ইনশাল্লাহ তুমি ভালো করবা। তাহলে আমি যে কথাগুলো বললাম এটা হচ্ছে লাস্ট 2 মাস আগে, মানে বেস্ট পরামর্শ, এর থেকে বেস্ট পরামর্শ আর কোথাও তোমার দিবে না। মানো, অনুসরণ করো, ইনশাল্লাহ তুমি ঢাকা মেডিকেলে আমাদের জুনিয়র হয়ে আসো। আর আমি এই RTDS অল বাংলাদেশ এক্সাম, যেটা সবার জন্য ফ্রি, এটা আমাদের স্টুডেন্ট হলেও তুমি দিতে পারবা, স্টুডেন্ট না হলেও দিতে পারবা, কোনো টেনশন নাই, সবার জন্য ফ্রি। অফলাইনে পরীক্ষা হবে, আমি রেজিস্ট্রেশন লিঙ্কটা হচ্ছে কমেন্টে দিয়ে দিচ্ছি। আর ওই যে কুখ্যাত এক্সাম ব্যাচের কথা বললাম, যদি কেউ ভর্তি হতে চাও, যে ভাই সহজ প্রশ্ন পরীক্ষা হয়, কঠিন প্রশ্ন পরীক্ষা হয়, ভর্তি হতে চাও, আমি সেটারও হচ্ছে কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর কিভাবে যুক্ত হবা সেটাও আমি একটু দেখায় দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো প্রথমেই আমি তোমাকে একটু বলে দিই, তুমি ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যে হচ্ছে RTDS লাইভ লিখে সার্চ দিবা, ঠিক আছে? গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজারে যাবে, rtdslive.com, গুগল ক্রোমে যে rtdslive.com লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার পরে এই যে ডান দিকের কোনায় লগ ইন অথবা রেজিস্ট্রেশন কথাটা লেখা থাকবে, সেখানে ক্লিক করে তুমি একটা ফোন নম্বর দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলে ফেলবা। তোমার ফেসবুকে যেরকম প্রথমবার ঢুকলে তুমি একটা অ্যাকাউন্ট খুলছো, সেরকম এখানে লগ ইন অথবা রেজিস্ট্রেশন একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা। অ্যাকাউন্ট খুলে ফেলার পর হোম পেজে আসবা। হোম পেজে আসলে দেখবা যেখানে ড্যাশবোর্ড কথাটা থাকবে। যখন দেখবা যেখানে ড্যাশবোর্ড কথাটা আছে, বুঝবা যে অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়েছে। দেন একটু স্ক্রল করো, একটু স্ক্রল করে এই যে দেখো, প্রথমেই দেখো কুখ্যাত এক্সাম ব্যাচ ফর HSC 24 and 25, অর্থাৎ ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সব ব্যাচের জন্য এটা। এখানে জিকে ইংলিশ ব্যাচ আছে, এখানে হচ্ছে ফাইনাল মেডিকেল কোর্স আছে 25 ব্যাচের জন্য, সেকেন্ড টাইম কোর্স আছে, তোমার যেটা খুশি তুমি যুক্ত হয়ে যেতে পারো। তো ধরলাম তুমি কুখ্যাত এক্সাম ব্যাচে যুক্ত হও, আমি কমেন্টেও লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাইলে ওই কোর্সের বিস্তারিত দেখাতে হচ্ছে ক্লিক করবা। বিস্তারিত দেখাতে ক্লিক করে এই যে কোর্সটি কিনুনে হচ্ছে ক্লিক করবা। কোর্সটি কিনুনে ক্লিক করে এই যে পে ক্লিক করে তুমি হচ্ছে যুক্ত হয়ে যেতে পারবা। আমি অলরেডি কিনে ফেলছি দেখে আমার বলতেছি ইউ অলরেডি পারচেজ দিস আইটেম। তুমি পেতে ক্লিক করে মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করে বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, নগদের লোগোর উপর ক্লিক করবা, বিকাশ হলে বিকাশের লোগোর উপর ক্লিক করবা, করে তুমি হচ্ছে পেমেন্ট করে ফেলবা, বিকাশ পেমেন্ট বা নগদ পেমেন্ট, ঠিক আছে? একদম দুশ্চিন্তা করার হচ্ছে কোনো কারণ নাই, ঠিক আছে? আর কোর্সটা কেনার পর তুমি যে ড্যাশবোর্ডে, এই যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ক্লিক করে কোর্সটা যদি কিনা সম্পন্ন হয়, রিফ্রেশ করে তুমি ড্যাশবোর্ডে আসলেই তুমি তোমার ড্যাশবোর্ডে কোর্সটা দেখতে পারবা। যেমন আমি ক্লিক করি, আমার ড্যাশবোর্ডে যাই, দেখো এই যে আমার কোর্স কিনা আছে, দেখো এই যে কোর্সটা ড্যাশবোর্ডে দেখতে পারবো। দেখো এই যে কুখ্যাত, ধরো আমি কোর্স কিনছি, এই যে ড্যাশবোর্ডে দেখতে পাবো, এই যে ড্যাশবোর্ডে। দেন এই যে এখানে ক্লিক করে জয়েন টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারবা। তবে একটা জিনিস মাথায় রাখো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য তোমার ফোনে বা ল্যাপটপে বা স্মার্ট ট্যাবে তোমার হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করা থাকা লাগবে। আর ফেসবুকে জয়েন হইতে অবশ্যই ফেসবুক গ্রুপে তোমার অ্যাড থাকা লাগবে, মানে ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে ওই ডিভাইসে। দেন এই যে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলেই যে দেখো ডেইলি এক্সাম
ক্লাস রুটিন বা এক্সাম রুটিন দেখবা, প্রিভিয়াস এক্সাম আগের এক্সাম দিতে পারবা, এক্সামের রেজাল্ট এখানে পাবা, ইন্টারেক্টিভ স্মার্ট পিডিএফ, কুখ্যাত এক্সাম ব্যাচে ভর্তি হলে অনেক কিছু পাবা, ডেইলি পরীক্ষা দিতে পারবা, প্রিভিয়াস পরীক্ষা দিতে পারবা, এক্সামের রুটিন এখান থেকে চেক করতে পারবা, এক্সামের রেজাল্টস অ্যান্ড লিডার বোর্ডস চেক করতে পারবা। যেমন দেখো এখানে ক্লিক করে আমি ধরো ফিজিক্সের একটা দেখাই, দেখো দেখছো কত মানুষ পরীক্ষা দিয়েছে, দেখছো তুমি রেজাল্ট দেখতে পারবা, তোমার পজিশন কত সেটা চেক করতে পারবা, এক্সট্রা রাইটার, দাগানো বইয়ের পিডিএফ, ইন্টারেক্টিভ স্মার্ট পিডিএফ সবকিছু এখান থেকে নিতে পারবা। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি ভাই, এখানে কোর্স বিক্রি করাটা আসলে আমাদের উদ্দেশ্য না, মেইনলি হচ্ছে দেখাইলাম, কারণ আমাদের এখানে কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন দুই প্রশ্নেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। তবে তোমার যদি ভালো মনে হয় অন্য কোনো জায়গায় যদি এর থেকে বেটার অপশন থাকে তুমি অন্য কোনো জায়গাও দেখতে পারো। বড় ভাই হিসেবে তোমারে আমার বেস্ট পরামর্শ দেওয়াটাই হচ্ছে আমার দায়িত্ব, সেটাই দিচ্ছি। তো এই কথাগুলো অনুসরণ করো, সিলেবাস নভেম্বরের 13-14 তারিখের মধ্যে শেষ করো, যারা বেশি পিছায় আছো হাইস্ট 7 দিন এক্সট্রা টাইম নিতে পারো। আর অবশ্যই নভেম্বরের 14 তারিখ RTDS অল বাংলাদেশ এক্সামটা অবশ্যই দিও, সবার জন্য এটা ফ্রি, সবার জন্য ফ্রি, অফলাইনে হবে, পরীক্ষাটা দিও। তাহলে 15 থেকে 20,000 ছাত্রছাত্রীর মধ্যে তোমার পজিশন কত তুমি জেনে সেই অনুযায়ী তুমি পড়ালেখার স্পিড পরের 28 দিনে বাড়াইতে পারবা। আর খুব বেশি বেশি করে হচ্ছে পরীক্ষা দাও, সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন সব প্রশ্নে পরীক্ষা দাও, কারণ আমরা জানি না মূল পরীক্ষার প্রশ্ন কেমন হবে। আর পরীক্ষায় যে ভুলগুলা করবা ডেফিনেটলি হচ্ছে সেই ভুলগুলা সাথে সাথে বই থেকে শিখে ফেলবা। এমন যাতে না হয় পরীক্ষা দিছি শেষ আমার ওই পরীক্ষার প্রশ্ন ছুঁড়ে ফেলে দিছি, না, পরীক্ষা দিবা কি কি ভুল হইলো কেন ভুল হইলো এগুলো আবার বই থেকে শিখে নিবা, ঘাটায় ঘাটায় শিখে ফেলবা, তাইলে তোমার প্রস্তুতিটা একদম পারফেক্ট হবে। ইনশাল্লাহ তুমি ঢাকা মেডিকেলের জুনিয়র হয়ে আসো, দোয়া রইল। আল্লাহ হাফিজ।